দেখছেন নিউজ এ বাংলা। কারো পক্ষপাতিত্ব নয়, জনগণের স্বার্থে নিরপেক্ষ খবর করতে আমরা আছি আর থাকব। প্রায় 350 বছর পুরনো জগন্নাথ দেবের রথের হদিশ মিলল দত্তপুকুরে। 22 জুন শনিবার উত্তর 24 পরগনা জেলার বারাসাত 1 নম্বর ব্লকের অন্তর্গত দত্তপুকুর মান্নাপাড়া এলাকায় মৈত্রী সংঘের উদ্যোগে জগন্নাথ দেবের স্নান যাত্রা উপলক্ষে ক্লাব প্রাঙ্গণে জগন্নাথ দেবের স্নান যাত্রার পুজোর আয়োজন করা হয়। এই প্রসঙ্গে সংঘের সাংস্কৃতিক সম্পাদক সুদীপ দাস বলেছেন, বনগাঁ থেকে শিয়ালদার মধ্যে সবথেকে পুরনো রথ দত্তপুকুর মান্নাপাড়া মৈত্রী সংঘের। পাশাপাশি তিনি আরও বলেছেন যে প্রায় 350 বছর পুরনো এই রথযাত্রা উৎসবে দত্তপুকুরে সামিল হয় দূর দূরান্ত থেকে আসা অসংখ্য মানুষ। তাছাড়াও রথযাত্রা উৎসব উপলক্ষে 7 জুলাই থেকে 18 জুলাই পর্যন্ত ক্লাব প্রাঙ্গণে মেলারও আয়োজন করা হবে। হ্যাঁ, মোটামুটি বনগাঁ থেকে শিয়ালদার মধ্যে সবথেকে পুরনো রথ আমাদেরই। আমরা ছোটোবেলার থেকে দেখে এসেছি, আমাদের বাবারা, কাকারা, দাদুরা প্রত্যেকে আমাদের প্রায় 350 বছরের রথ এইভাবেই চলে আসছে। এখন মেলা অনেক উন্নত হয়েছে, আমরা কন্ট্যাক্টের মাধ্যমে মেলা দিয়েছি। আমরা সবাই মিলে আনন্দ করি এবং এই যে রথ টানার দিন প্রচুর মানুষ আসে দত্তপুকুর এবং দত্তপুকুর বাইরের থেকেও আসেন। তো প্রায় 1000-এর বেশি লোক আমাদের সঙ্গে রথের সাথে হাঁটে। আমরা প্রায় 3 কিলোমিটার 4 কিলোমিটার দূর অবধি যাই রথ নিয়ে। আর আমাদের মোটামুটি সদস্যরা যারা আছে তারা দায়িত্ব নিয়ে সবাই মিলেমিশে আমরা কাজটা করি। হ্যাঁ, আজকে স্নানযাত্রার মাধ্যমে রথের সূচনা হলো। আগামী 7 তারিখ থেকে 12 দিন আমাদের এই মেলা চলবে। আশা করি প্রত্যেকে আসবেন, আমাদের এই মেলাকে আরও সাফল্যমণ্ডিত করবেন। শুরুটা আগে আমাদের ক্লাব দায়িত্ব ছিল না, একজনের বাড়িতে ছিল। ওদের কাছে আমরা রথটা চেয়েছিলাম, তখন ওনারা আমাদের দেননি। তারপরে আমরা ঠিক করলাম যে আমরা নিজস্ব একটা ক্লাবের মধ্যে একটা রথ বানানোর পরিকল্পনা করে এই রথটা বানানো হয়। বানিয়ে তখন ওদেরকে বলা হয় যে তোমরা জগন্নাথ বাইরে বের করতে পারবে না, আমরা এটা সব কিছু ক্লাব থেকে দেখাশোনা করবে বা ক্লাব সব কিছু করবে। সেই থেকেই আমাদের চলে আসছে আমাদের ক্লাবের মধ্যে। আমরা ক্লাব থেকে সমস্ত কিছু, আমাদের ক্লাবের সমস্ত সংগঠন, সমস্ত ছেলেপিলে সবাই মিলে নিয়ে আমরা এটাকে পরিচালনা করছি। সেই থেকে চলছে এই পর্যন্ত। ক্লাব দায়িত্ব নিয়েছে 10 বছর হলো। 10 বছর হলো আমরা দায়িত্ব নিয়েছি। দেখুন, মেলাটা আমাদের 12 দিন চলে। আর এটা সবচেয়ে ঐতিহাসিক, অনেক পুরনো, মানে প্রায় 350 বছর হয়ে গেল আমাদের। তো আগাগোড়াই আমাদের এখানে পুরো ক্লাবের প্রচেষ্টা বলুন, আমাদের পাড়ার বা এরিয়ার পুরো জনসংখ্যা যারা আসেন বা যারা দেখতে আসেন রথযাত্রী, তারাই এই এরিয়াতে সবচেয়ে পুরনো রথ হিসাবে দত্তপুকুরের রথ সবচেয়ে পুরনো। আর আমাদের যে শৃঙ্খলা মেনে আমাদের মান্নাবাড়ি আগে যেটা করতেন বা এখনও ওরা করেন, কেন কিছু অসুস্থতার খাতিরে তারা এখন এখানে নেই, কিন্তু আমাদের সেই নিয়মাবলী ওনারা যেভাবে বাধিত করেছেন সেই হিসাবেই আমাদের এই রথযাত্রার পরিকল্পনাটা পুরোভাবে সেইভাবেই তৈরি হয়ে গেছে। 7 তারিখ থেকে সোজা রথ শুরু আমাদের, আর তার 12 দিন যেটা আমাদের চলবে টানা উল্টো রথ অবধি প্রতিদিন মেলা থাকবে। এছাড়া নানা রকম যেহেতু মানে মেলায় যা যা থাকা উচিত সেগুলোই আমাদের সব কিছু করে দেওয়া হয়েছে। কেন কিছু লোককে আমাদের লিস্ট দেওয়া হয়েছে, কেন আগে আমাদের ক্লাব কর্তৃপক্ষ নিজেরাই করা হতো, মেলা নিজেরাই আসতো। কিন্তু এখন যত দিন আপগ্রেডেশন যাচ্ছে, সবাই যে যা টেন্ডার হিসাবে তারা মেলা করছেন, সেই হিসাবে মেলাটা আপগ্রেডেশন করা হচ্ছে। এবার তারা যেভাবে যা নিয়ে আসছেন, কিন্তু আমাদের এখানে যেহেতু এটা পুরো কালচারাল, আমরা অনেক কিছু মানে ব্যান্ড করা আছে যেগুলো আমরা আমাদের বাইরে সেই জিনিসগুলো করতে দিই না আমাদের এরিয়াতে। মামাবাড়ি আমাদের এখান থেকে যায় হচ্ছে তপন বোস, যিনি আমাদের প্রয়াত হয়ে আছেন, তো ওনার বাড়ি থেকেই আমাদের নিয়ে যাবে, কেন ক্লাবে তো রাখা সেই হিসেবে জায়গা নেই বলে, তো সেই হিসেবে মামাবাড়িতে ওইটাই আমরা ওখান থেকে এখন আসা যাওয়াটা ওখান থেকেই হচ্ছে।